আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন, একজন মানুষ ঘুম থেকে উঠার পরে কি কি করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠার পরে মোট 8টা কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ করতেন? 8টা কাজ। একটু আপনারাও করার চেষ্টা করেন ইনশাআল্লাহ বলেন। অনেকেই জানেন না, অনেকে হয়তো বা দু একটা জানতেও পারেন, কিন্তু আজকে এই আলোচনাটা থেকে যেগুলো শুনবেন প্রত্যেকটা মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে আমল করার চেষ্টা করবেন। আবারও ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহিম ইস্তাগফিরুন। যারা প্রকৃত মুমিন, সফল মানুষ যারা, তারা রাত্রে একেবারে পুরো রাত ঘুমিয়ে কাটিয়ে দেয় না, রাতের কিছু অংশ আল্লাহ তাআলার ইবাদতে কাটান এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। যদি কোনো মানুষ এভাবে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তারা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনি ঘুমান কয়টায়? ধরেন মোবাইল টিপতে 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 1:30টায় ঘুমাই, ফজরের নামাজের খবর নাই। অনেকে আছে না নাই? এটা করবেন না। 9টার দিকে ঘুমিয়ে যান, 10টার দিকে, সর্বোচ্চ 11টার দিকে ঘুমান। 11টার দিকে ঘুমিয়ে 4টার দিকে উঠে যান, 3:30টায় উঠে যান, তাহাজ্জুদ পড়েন, ফজরের নামাজ পড়েন। দেখবেন সেই সকালটা যে স্নিগ্ধ, শীতল এবং মুগ্ধকর হবে ফজরের নামাজের পরে। ফুরফুরে বাতাস যখন আপনার কলিজার মধ্যে লাগবে, পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী মানুষ এবং সুখের অনুভূতি আপনার মধ্যে আসবে। আসতে বলতেছেন কেন? সুবহানাল্লাহ। যে মানুষটা 10টা পর্যন্ত ঘুমায়, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম 3বার বলতেছি, ও ঘুমাইয়া 10টা পর্যন্ত যে না শান্তি পাইছে, ফজরের নামাজ যে মানুষটি পড়েছে জামাতে, তারপরে বের হওয়ার পরে 10 মিনিট তার চাইতে বেশি শান্তি পেয়েছে। আপনি বুঝবেন না এটা কি আনন্দের, কি মজার, কি স্বাদের। নিয়মিত ফজরটা পড়ে বের হন, দেখেন এই সুখটা আপনি অনুভব করতে পারবেন যদি আপনি নামাজি হন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার, তিনি ঘুম থেকে উঠে 2 হাত এইভাবে নিয়ে মুখে মুছতেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে মুখে মুছতেন। কেন মুছতেন? ঘুমের পরেই কিন্তু ঘুমের একটা আভা মুখের মধ্যে থাকে। অনেকে তাকাইতে পারে না, অনেকে আবার মনে করেন মুখ খুলতে পারে না, অনেকে চোখ দিয়ে তাকাইতে পারে না, দেখতে পারে না, একটা আভাস থাকে। এটা কি করবেন? হাত দিয়ে মুছবেন। এটা নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ। হাত দিয়ে মুছে কি করবেন? মুখটা থেকে ঘুমটাকে দূর করবেন। 2 নাম্বার, দোয়া পড়বেন আল্লাহর কাছে। এই দোয়াটি বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনারা অনেকেই জানেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি দোয়া করতেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহর প্রশংসা করার পরে বললেন, আল্লাহ আপনি তো আমাকে মৃত্যু থেকে আবার জাগ্রত করলেন, ঘুম থেকে আবারও আমাকে জীবন দান করলেন। আন্নাউমু কাল মাউত, মানুষ যখন ঘুমায় তখন যেন সে মারা যায়। আল্লাহ আপনার প্রশংসা করছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবী দোয়া করতেন, আপনারা বলবেন আল্লাহুম্মা গফিরলি। তারপরে আল্লাহ রাসূল ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতেন। কখনো কখনো আপনারা পারলে করবেন। 4 নাম্বার, আকাশের দিকে তাকাইয়া সূরা আলে ইমরানের 10টি আয়াত শেষে যারা পারেন আপনারা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ বলেন। 5 নম্বরে মেসওয়াক করবেন। মেসওয়াক করাটা সুন্নাহ। যদি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন সেটা করতে পারেন, সমস্যা না, এটা হারাম না, কিন্তু মেসওয়াক করাটা কি? সুন্নাহ। 5 নাম্বার। 6 নাম্বার, ওযু করে নেবেন। 7 নাম্বার, তাহাজ্জুদের কথা একটু আগে বলেছিলাম। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল আদায় করেছেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের কিছু অংশ তাহাজ্জুদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখতে বলেছেন। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা তাহাজ্জুদ পড়বে। সুবহানাল্লাহ বলেন। 8 নম্বরে ফজরের নামাজ জামাতে আদায় করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবীজি আরো একটি কথা বলেছেন, ঘুম থেকে ওঠার পরে কোনো পাত্রে তোমরা হাত ঢুকাইবা না যতক্ষণ না হাত ধোয়া হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ হাত না ধোবেন কোনো পাত্রে হাত ঢুকাবেন না। বর্তমান বিজ্ঞানও এই কথা বলছে। কারণ কি? কারণটা কি? যখন আপনি ঘুমায় থাকেন অনেক সময় লুঙ্গি কিন্তু বাদ খুলে যায়, অনেক সময় উলঙ্গ হয়ে যান, অমনি মশা বসছে মনে করেন, নাউযুবিল্লাহি মিন যালিক, আপনার নিম্নাংশে বা নিচের দেশে, আপনি ওখানে থাপড় দিয়ে মশাটা মারে ফেললেন অথবা চুলকাচুলকি করলেন। আছে না এরকম? এরকম যদি হয়ে থাকে তাহলে যাতে করে আপনার হাতটা কি হয়? জীবাণুমুক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন এবং জীবন যে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিলেন এই জন্য শুকরিয়া আদায় করতেন। বলুন সুবহানাল্লাহ।
ভাই যা কিছু শুনলাম আমরা আমল করবো তো ইনশাল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.